কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা চলো দেখি নিই। এখানে কি বলছে, 2 কেজি ভরের একটি কণা ভি ভেক্টর ইকুয়াল টু 2 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে চলছিল। বাহ্যিক বলের ক্রিয়ায় কণাটি থেমে গেল। বাহ্যিক বলের ক্রিয়ায় কণাটি থেমে গেল, তার মানে ভি কি কত হয়ে গেছে? ভি 0 হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমরা ভি2 ধরি তাহলে ভি2 0 এবং এটাকে আমরা ভি1 ধরতে পারবো। এটাকে আমরা কি ধরতে পারবো? ভি1 ধরতে পারবো। চলো মানটা বের করি নেই। মানটা যদি আমরা এখান থেকে বের করি তাহলে রুট ওভার কত আসবে? দেখো তো, 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে এখানে আসতেছে হলো রুট ওভার 24। রুট ওভার কত আসতেছে? 24। এটা মিটার পার সেকেন্ড এওকে মনে করো। মিটার পার সেকেন্ড এওকে ভি1 ইকুয়াল টু এত এবং ভি2 ইকুয়াল টু দেখতেছি আমরা 0। এটা হলো মিটার পার সেকেন্ড এওকে। এখন কৃত কাজ কত এটা জানতে যাচ্ছে এবং বাহ্যিক বলের ক্রিয়ায় কিন্তু কোনাতে থেমে গেছে। আমরা সবাই জানি কৃত কাজ হলো ভর শক্তির পরিবর্তন। কৃত কাজ ইকুয়াল টু ভর শক্তির পরিবর্তন। এই সূত্রটা আমরা সবাই জানি কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি? ডেল ইকে। ডেল ইকে অর্থাৎ গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তনে এই কাজ, যেটা আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে পড়ছি যে গতিশক্তির পরিবর্তনে এই কাজ। তাহলে ডব্লিউ ইকুয়াল টু ডেল ইকে যেহেতু, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? হাফ এম, যদি এম কমন নেই তাহলে ভি2 স্কয়ার মাইনাস ভি1 স্কয়ার। তাহলে এখানে আমরা মান বসে দিই। চলো তাহলে এটা যদি ভি1 স্কয়ার মারি তাহলে ভি1 যদি আমরা স্কয়ার মারি দেই তাহলে কত হবে বলো তো? এই 24 হবে, কিন্তু 24 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে আমরা বসাই হাফ এম এর মান কত? 2 কেজি। তারপর হলো ভি2 কত? ভি2 হলো আমরা বের করে রাখছি 24। 0 তো 0, তাহলে এখান থেকে এখানে যদি চলে যায় এবং ভি2 আমরা বের করি 0, সরি ভি2 আমরা 0 বের করছি। 0 মাইনাস ভি1 আমরা কত বের করছি? ভি1 24 বের করছি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 2 কাটা মাইনাস 24 জুল আসতেছে। মাইনাস 24 জুল, যেটা কোথায় আছে দেখো তো? যেটা ডি নম্বরে আছে। এই যে ডি নম্বরে আছে। সুতরাং ডি নম্বর ইজ দা কারেক্ট অ্যান্সার।